হাই, গুড আফটারনুন। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল মরশুমি পিয়াতে। আমি প্রিয়া। তো বলো সবাই কেমন আছো? আমাদের এদিকে তো খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে? গতকাল রাতে এত বৃষ্টি হয়েছে, সকালবেলা উঠে দেখি আমার একটা গোলাপ গাছের ওপরে পুরো একটা ভারী টিন সেটা পড়ে আছে। ভাগ্যিস একদম সকালে ভেবেছিলাম সকালবেলা আর উপরে আসবো না, তো ভাগ্যিস ওপরে এসেছিলাম, দেখলাম যে এরকম করে পড়ে আছে। তারপরে আমি আবার তুলে রাখলাম। প্রায় ভেঙে যেত, ভেঙে যাওয়ার মতনই অবস্থা হয়ে গিয়েছিল। গোলাপ গাছটা বেঁচে গেছে। আজকে আমি যেই গাছটা লাগিয়ে দেব আমার টবে, সেটা হচ্ছে এই গাছটা। দেখো তো তোমরা চেনো নাকি? আমি এখন রিভিল করব না নামটা, বাট এটা একটা ফুলেরই গাছ। বাট বলো তো এই গাছটার নাম কি? তোমরা চেনো কেউ? এই পাতাটা এরকম হয়ে গেছে কারণ পোকা খেয়ে নিয়েছিল কিছুটা। তারপরে আমি আবার এখানে ট্রিটমেন্ট করে দিয়েছি, বাট অলরেডি যেহেতু খেয়ে নিয়েছিল, তো সেই জন্য আর এটাই একদম ড্যামেজ হয়ে গেছে পাতাটা। বাট এখানে আর নতুন করে কোনো রকম পোকা টোকা কিছু লাগেনি পাতাটাতে। এটা ট্রিটমেন্ট করেছিলাম ভালো করে। চলো গাছটাকে লাগিয়ে দিই টবে। আজকের ওয়েদারটা একেতে তো প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি হয়েছে ভালো পরিমাণে রাত্রিবেলা। কালকে বিকেলেও কিন্তু বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। আমি আজকে বাগানে মাটি নিইনি, কারণ বাগানে মাটিটা আমি নিয়ে আসতে পারিনি, আমার কাছে টাইম ছিল না। তো সেই জন্য আমি আর যাইনি বাগানে মাটি নিতে। আমি পটিং সয়েল আর ভার্মি কম্পোস্ট দিয়েই আমার এই মাটির টবটাকে আমি ফিল করবো। দেখো এই মাটির টবটাকে আমি ফিল করব। চলো কি ঠান্ডা লাগছে, বাপরে বাপ। আজকে আমি স্নান করে এসে আমার চুল শুকোতে এত টাইম লেগে গেছে। খুব ঠান্ডা লাগছে। বাট আমার যে স্থলপদ্মে গাছটা আমি লাগিয়েছিলাম, যেটা আমি নার্সারি থেকে এনেছিলাম, সেই গাছটাও কিছুটা ড্যামেজ হয়েছে। নতুন নতুন কেবল কুচি কুচি পাতা বেরোচ্ছে গাছটার ডাল থেকে। সেই গাছটাও কিছুটা ড্যামেজ হয়েছে। বাট ভাগ্য ভালো যে কোনো গাছ ভাঙেনি, এটাই যা। আমি দেখো এখানে শুধুমাত্র আজকে পটিং মিক্স দিয়েই করছি, আর সাথে একটু ভার্মি কম্পোস্ট দেবো। বাগানে মাটি দিইনি, বাট পটিং মিক্সের মধ্যে কিন্তু মাটি থেকে শুরু করে সমস্ত রকমের ফার্টিলাইজার এগুলো কিন্তু সবই আছে। এখানে খালি বোন মিলটা নেই, আমি বোন মিলটা দিইনি। বোন মিল আমি দেখে নিয়েছিলাম, আমি বোন মিলটা নিইনি। তো ওই জন্য আমি দিয়ে দিচ্ছি।
দেখো আমি এখানে ভার্মি কম্পোস্টটা নিয়ে নিয়েছি। তো এই দুটোকে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মশা কামড়াচ্ছে। দেখো ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে স্পেস রেখেছি, পুরো টপটাকে কিন্তু আমি মাটি দিয়ে ফিল করিনি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি জায়গা করে নেব গাছটা লাগানোর জন্য। গাছটা অনেক দিনই আমার মা আমাকে এনে দিয়েছিল, তো 2 সপ্তাহের বেশি হয়ে গেছে, 2 সপ্তাহের বেশি হয়ে গেছে এনে দেওয়া। তো আমি এই কৌটোটা আমার কাছে, মানে এই পাত্রটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তো আমি এইটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম গাছটাকে। তো এর মধ্যে দেখো কি সুন্দর করে বেড়ে উঠেছে। যখন আমার মা আমাকে এনে দিয়েছিল গাছটা, তখন এইটুকু ছিল, একদম ছোট্ট ছিল এইটুকু। সেখান থেকে কিন্তু এতটা হয়ে গেছে বড় গাছটা, খুব সুন্দরভাবে। মানে সেরকমভাবে কিন্তু আমি যত্ন নিইনি। আর এই পাত্রতে যে দেখছো মাটিটা আছে, এটা কিন্তু আমার বাগানের মাটিও না, নর্মাল মাটি, মানে এমনি নর্মাল মাটি, আমার বাগানের মাটি না। আর এই গাছটা কি বলতো, এটা মেস্তা জবার গাছ, চিনতে পারছো? এবার আমি এই মেস্তা জবার গাছটাকে এখানে বসিয়ে দেবো টবটাতে। বাবা, শিকড় অলরেডি ডেভেলপ করে গেছে। আমি ভাবছিলাম যে ইয়েটা আরো আগে বসালে বোধহয় ভালো হতো, এখন তো সেটাই মনে হচ্ছে আমার। বসিয়ে দিলাম। তবে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো রাখবে, মানে গাছে জল দেওয়ার পরে অতিরিক্ত জলটা যেন জমা না হয়ে থাকে, সে বিষয়ে খেয়াল রাখবে। এই দেখো ছোট ছোট পাতা চলে এসছে, দেখতে পাচ্ছ? এই দেখো ছোট ছোট পাতা চলে এসেছে অলরেডি গাছটাতে। এই যে এখানে এখানে ছোট ছোট পাতা চলে এসেছে। আমি পাতাটাকে ভেঙে দেব।
এই গাছটা অনেক বড় হয় আর এখানে প্রচুর জবা ফুল ফোটে, মানে জবা ফুলের মতনই দেখতে হয় ফুলটা, এই জন্য বলা হয় মেস্তা জবা। আর লাল কালারের হয় আর প্রচুর ফুল ফোটে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে সেই ম্যাজিকটা অ্যাড করে দেব। চলো ম্যাজিকটা অ্যাড করে দিই। দেখো আমি নিয়ে নিয়েছি সেই ম্যাজিকটা। আমার টবটা যেহেতু বড়, আমি কিন্তু একটু বেশি জল নিয়েছি, 1 লিটার মতন আমি জল নিয়েছি। তোমাদের টব যদি ছোট হয় তোমরা কিন্তু সেই পরিমাণ মতো নেবে জলটা। এটা আমি নিয়েছি তোমার হিউমিক অ্যাসিড দিয়েছে জলটাতে, অ্যাড করেছি 1 লিটার নর্মাল ফ্রেশ জলে, মানে পরিষ্কার জলে তোমরা 1 ml হিউমিক অ্যাসিড মিশিয়ে ভালোভাবে ডাইলিউট করে নেবে। আমার টবটা যেহেতু বড় সেজন্য আমি 1 লিটার জল নিয়েছি। এটা আমি কেন এই গাছটা লাগানোর সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি, কারণ এটাতে করে কি হবে, গাছটার শেকড় দ্রুত স্ট্রং হবে আর হেলদি থাকবে, মিডিয়াটাও হেলদি থাকবে, গাছের পাতাগুলো খুব সুন্দর থাকবে। তো সেই জন্য আমি এখানে হিউমিক অ্যাসিডটা অ্যাড করছি। আর আমি প্রথম জলটা ভাসিয়ে দিয়ে দেব। আর এখন তো ওয়েদারে ময়েশ্চার আছে, তো প্রতিদিন জল দেওয়া দরকার পড়বেও না। যদি দেখো গাছের মানে মানে মাটিটা হচ্ছে তোমার শুকিয়ে গেছে, তখনই তোমরা জল দেবে। তাছাড়া যদি মাটিটা ভেজা ভেজা মতন থাকে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই। আমার টবটা অনেকটাই বড়, সেজন্য আমি জলটা ভাসিয়ে দিচ্ছি। দেখো জলটা কিন্তু আমি ভাসিয়ে দিচ্ছি প্রথম জলটা। আর এই গাছটা এরকম নয় যে আমি পটিং মিক্স ইউজ করেছি বা ভার্মি কম্পোস্ট ইউজ করেছি জন্য এই গাছটা এগুলো ছাড়া মানে গ্রো করবে না, সেটা নয়। এই গাছটা কিন্তু তোমার বেলে মাটিতেও মানে খুব ভালোভাবে গ্রো করবে। দেখো আমি এই পটটাতে যে আমি গাছটা লাগিয়েছিলাম ফার্স্ট টাইম, এখানে কিন্তু আমি কোনো রকম তোমার ওই আমাদের বাগানের মাটিও দিইনি, পটিং মিক্সও দিইনি, কোনো ভার্মি কম্পোস্ট অ্যাড করিনি, কোকোপিটও অ্যাড করিনি, ঠিক আছে। এমনি নর্মাল যে একটা মাটি দিয়েছিলাম, আর সেই মাটিতে কিন্তু বালির পরিমাণ অনেকটা বেশি ছিল, অনেকটা বেশি ছিল। তো সেখানে ওই জবার এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করেছে। তো তোমাদের মাটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এটা বেলে মাটি বা তোমরা যে কোনো মাটিতে এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে। আর গাছটা টবে লাগিয়েছি ঠিকই, কিন্তু এই গাছটা কিন্তু টবের মধ্যেও মানে প্রচুর লম্বা হয়, শাখা প্রশাখা পুরো ছড়িয়ে যায় যদি ভালোভাবে যত্ন নিতে পারো। আর যদি মানে বাগানে বা এমনি যদি মাটিতে তোমরা মানে লাগিয়ে দাও উঠোনে, তো সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে মানে গ্রো করে, স্পেস পায় যেহেতু। তো আমি টবে লাগিয়ে দিলাম। আমাদের বাগানে এমনিতে অলরেডি অনেক গাছ আছে, তো অত গাছ লাগাতে লাগবে না বাগানে, তো সেই জন্য আমি এখানে লাগিয়ে দিলাম। দেখা যাক কি হচ্ছে। আমার মনে হয় না কালকের পরের দিন আর 2-3 দিন কোনো রকম জল দিতে হবে গাছে, কারণ কি তোমার এমনিতে তো ওয়েদারে ময়েশ্চার আছে আর যথেষ্ট পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম। যদি মাটিটা শুকিয়ে যায় তখনই আমি জলটা দেব। ব্যাস এই গেল আজকে টপিক। কত সুন্দর হাওয়া দিচ্ছে, বাট ঠান্ডা লাগছে ভীষণ, ছাদ থেকে চলে যেতে হবে এখন। তো ভালো থাকো তোমরা সবাই, আজকের মতন টাটা, বিদায় নিচ্ছি। আর যদি আমার ভিডিওগুলোকে তোমাদের পছন্দ হয়, আমার কন্টেন্টগুলোকে যদি তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু তোমরা লাইক করে দিও, কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও।
আর কি কি করলে ইমপ্রুভমেন্ট আসবে সেটাও লিখে দিও, সাজেস্ট করো আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।